বারোমেশিয়া কাণ্ডে মনোজ পালের ফাঁসির দাবিতে ইলামবাজার আদিবাসী সংগঠনের বিশাল মিছিল। বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া কাণ্ডে নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ফাঁসির দাবিতে আজ ইলামবাজারে বিশাল মিছিল বের হয়। সমস্ত আদিবাসী সংগঠন একত্রিত হয়ে এই মিছিলের আয়োজন করেন। ইলামবাজারে বাজার থেকে মিছিলটি শুরু হয়, ইলামবাজার বাজার ঘুরে এসে থানার সামনে শেষ হয়। ফাঁসির দাবিতে ইলামবাজার থানায় ডেপুটেশন দেওয়া হয়। মিছিলে কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা অংশ নেন। অনেকে হাতে তীর ধনুক, টাঙ্গি, বল্লম সহ ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশ নেন। মিছিল থেকে অভিযুক্ত মনোজ কুমার পালের ফাঁসির দাবি জানানো হয়। তাদের একটাই দাবি, খুনের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিচার না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘটনায় ইলামবাজার থানায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রায় 2 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে শাস্তির দাবি জানাচ্ছে আদিবাসী সংগঠন। রামপুরহাট বারোমেশিয়া গ্রামে আমাদের স্কুল পড়ুয়া, আমাদের কুইন্ডি মিরুকে আমাদের এক কুলাঙ্গার শিক্ষক মনোজ পাল আজকে 3 টুকরো করে নদীর জলে এই নালার মধ্যে ফেলে দেয়। তার প্রতিবাদে আমরা সমস্ত আদিবাসী ঐক্য হয়ে এই প্রতিবাদ আজকে মিছিল, যাতে মনোজ পালের তাড়াতাড়ি দ্রুত ওর আইন ব্যবস্থা এবং আইন বিচার শুরু করুক এবং তার ফাঁসির জন্য অবিলম্ব যাতে তাড়াতাড়ি ফাঁসি হয়, এটা আমরা সব আদিবাসী ঐক্য নিয়ে আমরা এই এটা আলোচনাটা করেছি। আজকে ইলামবাজার মনোজ পালে যাতে ফাঁসি হয়, অবিলম্ব তার ফাঁসি আমরা দাবিতে আজকে ইলামবাজারে আমরা আজকে যে আপনারা বলছেন এতদিন, আপনারা জানেন সমস্ত বুদ্ধিজীবী অন্যান্য সমস্ত যে আমাদের এই এলাকা জুড়ে সমস্ত আপনারা জানেন বুদ্ধিজীবী আমাদের হয়ে কেউ বলছে না। তাই এই মনোজ পাল আমাদের হাতে যদি না পারলে প্রশাসন আমাদের হাতে ছেড়ে দিলে আমরা তার ব্যবস্থা করে নিতে পারবো। যাহা নাহাচার, যাহা অত্যাচার, যাহা কঠোর, যাহা রোডয় আবো চেতাन को चला दो नवा विरुद्ध तो उनको तो बाकू बंचा बुना आबू दिगे आबो बंचा हुई तो बना आबू के तीन जुटू को तो बना रखो आबू के अंदर चा हुई तो बना पूरा तो हर बोल देना आदिवासी